হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণীজ কিচেন। বন্ধুরা, আজকে আমি একটা কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমার আচার তৈরিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যেই বলছি। আর সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা, আমি আচারের জন্য 3 কিলো কাঁচা আম নিয়েছি। তো আমটাকে আমি আগের দিন রাত্রে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম জল ঝারিয়ে। আর আচারের জন্য এই শুকনো লঙ্কা আমি রোদে দিয়ে মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো করব। আমি মৌরি নিয়েছি 25 গ্রাম মতো, জিরে নিয়েছি 25 গ্রাম, সামান্য কালো জিরে, আর নিয়েছি সর্ষে, সাদা সর্ষে 25 গ্রাম মতো, আর ওই কালো সর্ষে অল্প। তো সবগুলো মশলাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করব। তার আগে আমি মশলাটাকে একটু হালকা ভেজে নিয়েছি শুকনো খোলে দিয়ে মিক্সিতে এটাকে গুঁড়ো করে আমি আচারের জন্য ব্যবহার করব। বন্ধুরা, কড়াতে আমি 200 গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা ফুটতে শুরু করলে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো, গোটা কালো জিরে। কালো জিরেগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো করা আমটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে খানিকটা হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি খানিকক্ষণ প্রায় 5 মিনিট মতো আমটাকে আমি ভাজতে থাকবো। আগে থেকে নুন দেওয়া ছিল, তাই আমার আর নুন দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, এর মধ্যে আমি খানিকটা ভিনিগার অ্যাড করব। ভিনিগার আচার ভালো রাখতে হেল্প করে। আমটা খানিকক্ষণ ভাজার পরে আমি এর সঙ্গে চিনি অ্যাড করব। 3 কিলো আমি আম নিয়েছি, তো আমি 1 কিলো চিনি এর সঙ্গে অ্যাড করব। বন্ধুরা, এবার চিনিটা গলে গেছে, আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এবার যে যতটা পরিমাণ খান সেইভাবে আপনারা দেবেন। ছোট বাচ্চারা যদি থাকে বাড়িতে তাহলে তাদের জন্য যদি তারা যদি খেতে চায় তো তাদের জন্য একটু আপনারা কম লঙ্কা গুঁড়ো দিতে পারেন। বন্ধুরা, এবার আমি যে মশলাগুলো একসঙ্গে মিক্সড করে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেগুলো আমি এর মধ্যে অ্যাড করব। খানিকক্ষণ আমি এটা ভাজতে থাকবো। 5-10 মিনিটের মতো আমি আচারটাকে কড়াতে ভাজতে থাকবো। তো তারপর আমার আচার রেডি হয়ে যাবে। বন্ধুরা, এবার আমার আচার পুরোপুরি তৈরি। আচারের গন্ধে আমার রান্নাঘরটা পুরো ভরে উঠেছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন যে কতটা সুন্দর হবে এই আচার।